কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে কেন একটা বাঁশের মতো মোমবাতি নিয়ে রাস্তায় নামলেন, বাঁশের সাইজের মোটা ধরনের, এটা ঠিক আমার মাথায় ঢুকলো না। যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কামদুনি ঘটেছে, মমতা বন্দ্যোপাধ্যায় শাসনাধীনে আরজিকর ঘটেছে, হাঁসখালি ঘটেছে, আমতার আনিস খানকে খুন করা হয়েছে, বগডুই ঘটেছে, দলুয়াখাকি ঘটেছে, সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় করার জন্য, নাটক করার জন্য নির্লজ্জ বেহায়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামলেন একটা বাঁশের মতো মোমবাতি নিয়ে। এটা কখনোই শোভা পাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। আমরা আর যাই আশা করি না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমন কিছু আশা করব না যে তিনি আবার প্রতিবাদ করে রাস্তায় নামবেন। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করে, আন্দোলন করে রাস্তায় নামতেন অন্যায়ের বিরুদ্ধে, সেগুলোকে সমর্থনযোগ্য ছিল, সেগুলোকে সমর্থন করা যেত। কিন্তু উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক ঘটনা ঘটেছে, পাশবিক ঘটনা ঘটেছে, কোথাও ভিকটিমরা বিচার পাননি। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাস্তায় নামছেন, বাংলার মানুষ কাছে পেলে থুতু ছিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেতে থুতু ছিটিয়ে মারবেন। যদিও এটা কখনোই কাঙ্ক্ষিত না, এটা কখনোই সমর্থনযোগ্য না, কিন্তু বাংলার মানুষের যে রাগ, যা ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেই ক্ষোভ উস্কে দিবে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ালেন, বিচার পেলেন না ভিকটিমরা। আর আজকে বাঁশের মতো মোমবাতি নিয়ে, সবুজ কালারের মোমবাতি নিয়ে উনি বাড়ি থেকে মিছিল করে হাজারা পর্যন্ত আসছেন। যাই হোক, সেটা মানুষ বিচার করবেন, এটা কখনোই সমর্থন করতে পারছি না, সমর্থন করবো না। এখন বিষয় হচ্ছে কি, দেরিতে হলেও মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল কিছুটা হয়েছেন। একজন 11 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হলো, সরকারের মেয়াদ মাত্র 2 মাস। এই 2 মাস মেয়াদকালে একাধিক ধর্ষণ পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠিত হলো। ধর্ষকরা ধর্ষণ করলেন, খুনিরা খুন করলেন, বিভিন্ন অপকর্ম সংগঠিত হলো। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক, লজ্জাজনক। পশ্চিমবঙ্গের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে বাংলা সরকারকে পরিবর্তন করেছিল। আমরা সবাই জানি তৃণমূল সরকারের শাসনাধীনে একাধিক বললে ভুল হবে, শতাধিক ধর্ষণ হয়েছে এবং তার বিচার একটাতেও সম্পন্ন হয়েছে বলে আমাদের অন্তত জানা নেই। কিন্তু সরকারের মেয়াদ যেখানে 2 মাস সবেমাত্র, সেইখানে প্রায় 8-9টার মতো ধর্ষণ হয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি, শুনতে পাচ্ছি। এখন বারুইপুরের ঘটনাটা অত্যন্ত লজ্জাজনক, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই নৃশংস, এই বর্বরচিত, এই হিংস্র আক্রমণ, একটা 11 বছরের বালিকাকে ধর্ষণ করে, খুন করে, জীবন্ত অবস্থাতে তাকে বস্তাবন্দি করে পুকুরের পাঁকে পুঁতে দেওয়া, এবং তার থেকেও লজ্জাজনক বিষয় যেটা শুনতে পাচ্ছি, যেটা অভিযোগ আসছে, যে ওখানকার লোকাল বিজেপির একজন নেতৃত্ব, বিজেপির একজন নেতা, সে অভিযুক্তদেরকে থানাতে আটক করা হয়েছিল, বা এলাকার মানুষজন তারা অভিযুক্তদেরকে আটক করে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। গ্রেপ্তার না করে পরবর্তীকালে ওখানকার বিজেপির লোকাল নেতৃত্ব সে গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে, পুলিশের সঙ্গে সহযোগিতা করে অভিযুক্তদেরকে ছাড়িয়ে এনেছে, গ্রেপ্তার হওয়ার আগেই ছাড়িয়ে এনেছে। এটা প্রশাসন যে কতটা ঠুনকো, প্রশাসনিক ব্যবস্থা যে কতটা বেপরোয়া, কতটা উদাসীন, সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমরা ইতিমধ্যেই দাবি তুলেছি, আমরা ইতিমধ্যেই দাবি করছি যে যারা প্রকৃত অপরাধী, যারা প্রকৃত ধর্ষক, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে অতি দ্রুততার সঙ্গে। কোনো রকম বিচারে বিলম্ব করা যাবে না। সুতরাং যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বিরোধী নেতা ছিলেন, তখন তিনি যেটা বলেছিলেন যে আমরা ক্ষমতাতে আসলে, বা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বলেছিলেন যে আমরা অপরাধীদেরকে, ধর্ষকদেরকে সকালে ধরবো, বিকালে খরচ করব। এই খরচ করার অর্থটা কি, খরচ করার মানেটা কি, বাংলা অর্থটা কি, ভাবার্থটা কি, সেটা আমরা সকলেই জানি, আমরা সকলেই বুঝতে পারছি। সকালে অভিযুক্তদেরকে আটক করে বিকালে খরচ করার আগেই বরং দুপুরবেলাতেই বিজেপি নেতারা গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে। আমরা প্রত্যেকে হাতরস দেখেছি, আমরা প্রত্যেকে বিজেপির উন্নাও দেখেছি, আমরা কাঠুয়া দেখেছি, আমরা কামদুনি দেখেছি, আমরা আরজিকর দেখেছি, আমরা বারুইপুরও দেখলাম। এখন বাংলার মানুষের কাছে
একটাই কণ্ঠ, একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর। সুতরাং আমরা যেমন বলেছিলাম যে আমাদের সকলের দাবি আরজি করের বিচার চাই, এখন আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি আমরা আরজি করেরও বিচার চাই, আমরা বারুইপুরেরও বিচার চাই। আজকে আমাদের সবথেকে লজ্জা লাগছে যেই অভয়ার মা কাকিমা, যার মেয়েকে ধর্ষকরা ধর্ষণ করে খুন করেছে, যার মেয়েকে সামনে রেখে, মেয়ের বিচারকে সামনে রেখে যিনি এমএনএ হলেন, যিনি নির্বাচিত বিধায়িকা হলেন, সেই কাকিমা কিন্তু আজকে নিশ্চুপ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা কাকিমাকে কিন্তু খুঁজে পাচ্ছি না, আমরা কাকিমাকে খুঁজে পাচ্ছি না, আমরা অভয়ার মা রত্না দেবনাথকে খুঁজে পাচ্ছি না। আসলে সিটডারাটা কোথাও একটা বিক্রি হয়ে গেছে, সিটডারাটা কোথাও একটা ভেঙে গেছে, মজ্জা বলে কিছু আর নেই রত্না দেবনাথের। আমরা শান্তিপূর্ণভাবে বাংলার মানুষের কাছে আহ্বান জানাবো, রত্না দেবনাথকে যেখানেই দেখতে পাবেন সেখানেই শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ধিক্কার জানান, ধিক্কার জানান, স্লোগানিং করুন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি বারুইপুরের পুলিশ এসপি অফিসে গেলেন কেন? উনি কেন নির্যাতিতা ধর্ষিতা কিশোরীর বাড়িতে পর্যন্ত যেতে পারলেন না? আমরা দেখেছি বাগনানে কয়েকদিন আগে একজন বিজেপি কর্মী খুন হয়েছেন। আমরা অত্যন্ত ব্যথিত, আমরা শোকাহত, আমরা মর্মাহত। তার কারণ একটা মানুষ খুন হবেন, সেটা যে কোনো পার্টির, যে কোনো দলের, যে কোনো ধর্মের, যে কোনো গোষ্ঠীর, যে কোনো সম্প্রদায়ের হতে পারেন, সেটা কখনোই কাঙ্ক্ষিত না, সেটা কখনোই প্রত্যাশিত না। তার বাড়িতে শুভেন্দু অধিকারী গেলেন, অর্ডার দিলেন, সকলকে গ্রেপ্তার করা হলো, বললো কবর থেকে তুলে এনে গ্রেপ্তার করা হবে। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত, একমত। ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমিও সেই ক্ষেত্রে শুভেন্দু অধিবাবুর সঙ্গে একমত এবং সহমত পোষণ করেছি। কিন্তু বারুইপুরে যে নৃশংস ঘটনাটা ঘটল, যেই ঘটনা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিবেককে নাড়া দিল, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আমরা, আমাদের বিবেককে ধাক্কা দিল, সেই নির্যাতিতার বাড়িতে পৌঁছাতে পারল না। এসপি অফিসে মুখ্যমন্ত্রী গেলেন। কেন গেলেন? মুখ্যমন্ত্রী কি চাইলে নির্যাতিতার বাড়িতে যেতে পারতেন না? নিশ্চয়ই পারতেন। আমরা আশা করেছিলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আরেকটু বেশি সহানুভূতিশীল হবেন, নির্যাতিতার পরিবারের প্রতি তিনি আরেকটু বেশি সহমর্মী হবেন। তা না হয়ে উনি নির্যাতিতার পরিবারের সদস্যদেরকে এসপি অফিসে আনলেন। পুলিশের সহযোগিতাতে এনেছেন অবশ্যই, কিন্তু এটাও কাঙ্ক্ষিত ছিল না। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে, আইনমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিবাবু তিনি নিজে নির্যাতিতার বাড়ি পর্যন্ত যাবেন। তা না করে এসপি অফিসে রেখে আনা হলো। যাই হোক, সব কিছু আমরা ছেড়েই দিচ্ছি। আবার এইখানে একটা জিনিস দেখতে পেলাম আমরা, কি যারা ধর্ষক তাদের ধর্মীয় পরিচয় নিয়ে এক শ্রেণীর মানুষ প্রচার করার চেষ্টা করছেন। আমরা বামপন্থীরা বলেছি যে ধর্ষকের, অপরাধীর কখনো কোনো ধর্মীয় পরিচয়কে সামনে রেখে প্রচার করা যাবে না। আমরা বলছি ধর্ষক, খুনি, তার হিন্দুত্ব তার পরিচয় নয়, মুসলমানিত্ব তার পরিচয় নয়, খ্রিস্টান তার পরিচয় নয়। ধর্ষকের বিচার হবে, ধর্ষণের আইন মেনে বিচার হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আমরা আশা করছি, আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুততার সঙ্গে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হবে সবকটাকে। যে সমস্ত পুলিশ অফিসার তাদেরকে আটক করলেন কিন্তু গ্রেপ্তার করলেন না, পরবর্তীকালে বিজেপি নেতাদের আলোচনাতে, সহযোগিতাতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। সেই সমস্ত পুলিশ অফিসারকে চিহ্নিত করতে হবে, সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখতে হবে, এবং যে সমস্ত বিজেপি নেতারা এর সঙ্গে যুক্ত আছেন, পুলিশ অফিসাররা যুক্ত আছেন, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অতি দ্রুততার সঙ্গে করতে হবে। এটা আমাদের মৌলিক দাবি, বাংলার মানুষের দাবি, এবং নির্যাতিতার পরিবারেরও একই দাবি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো আর শুভেন্দু অধিকারী বলেন না যে ছোট ঘটনা, সাজানো ঘটনা, কি প্রেমের ব্যাপার আছে। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য দিয়েছে বা যিনি গিয়েছেন, যথেষ্ট প্রশংসা করার মতো বিষয় না। ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার খুব তাড়াতাড়ির মধ্যে অভিযুক্তরা কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, অবশ্যই প্রশংসার যোগ্য।